অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এই রকম বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি যে কোনো প্রোডাক্ট পারচেস করেন আর অনলাইনে পেমেন্ট করেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে। আপনি কি জানেন আপনার সঙ্গেও হতে পারে এই ফ্রড? যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয় তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা শেষ হয়ে যেতে পারে নিমিষের মাধ্যমে। আর সেই টাকা কিভাবে ফেরত পাবেন সেই ভিডিও, আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। যদি এই ধরনের ঘটনা আপনার সঙ্গেও হয়ে থাকে তাহলে সবার আগে আপনাকে যেটি করতে হবে 14440 এই নাম্বারটা আরবিআইয়ের দেওয়া হওয়া একটি নাম্বারে আপনাকে আপনার ফোন থেকে কল করে আপনার নাম্বারটিকে রেজিস্ট্রি করে নিতে হবে। यानी কি আপনি যদি কল করে নেন অটোমেটিক্যালি আরবিআইয়ের এই নাম্বারে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরবর্তী স্টেপ, একদম প্যানিক হবেন না বা কোনো রকমভাবে আপনাকে থানায় গিয়ে কোনো রকম লিখিত জমা করতে হবে না। আপনি তারপরে সাইবার সেল 1930 নাম্বারে আপনি কল করবেন এবং কল করার পরে সঙ্গে সঙ্গে আপনার 1930 নাম্বারের সাইবার সেলের কাস্টমার কেয়ার সাপোর্ট আপনার সঙ্গে যথারীতি কথা বলবে। আর কথা বলে তিনটে জিনিস আপনার থেকে জানতে চাইবে: কোন টাইমে এই ঘটনাটি আপনার সঙ্গে ঘটেছে, কত অ্যামাউন্ট ঘটনাটির মধ্যে কত অ্যামাউন্টের লেনদেন আপনি করেছেন, আর কোন মাধ্যমে আপনি এই টাকা পেমেন্ট করেছিলেন বা এর আগেও কোনো জায়গায় পেমেন্ট করেছেন কি না, কোন মাধ্যমে এই টাকাটি গেছে। তো এই তিনটে জিনিস তথ্য যাচাই করে নেওয়ার পরে কাস্টমার কেয়ারের কল কাট করার কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে একটি এসএমএস আসবে। আর এই এসএমএসের মধ্যে আপনার দেওয়া থাকবে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। পরবর্তী স্টেপে আপনাকে গুগলে যেতে হবে সাইবার ক্রাইম পোর্টালে। এখানে গিয়ে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দিয়ে দিলে আপনার সম্পূর্ণ একটি ফর্ম খুলে যাবে। আর এই ফর্মের মধ্যে আপনার যথারীতি যা যা ঘটনা ঘটেছে পরপর স্টেপ বাই স্টেপ আপনি এই ফর্মটিকে কমপ্লিট করে দিলে আপনার অভিযোগটি সম্পূর্ণভাবে দায়ের হয়ে যাবে। আর এই অভিযোগটি কমপ্লিট করার পরে আপনি 72 ঘন্টার ভেতরে আপনার ব্যাংকে গিয়ে আপনার এই ঘটনাটা সম্বন্ধে একটা লিখিত জমা করে আসবেন। আর নিশ্চিন্তভাবে আপনি থাকবেন। আপনার অ্যাকাউন্ট থেকে অন্য যেই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে সেই অ্যাকাউন্টটিকে ব্যাংক কিছু সময়ের মধ্যেই ফ্রিজ করে দেবে এবং সেই অ্যাকাউন্ট থেকে যত টাকা পরবর্তী ট্রানজ্যাকশানে ঢুকবে ফ্রিজ করার পরে সেই টাকাটাকে তুলে নিয়ে আপনার অ্যাকাউন্টে রিকভারি করবে। আর এছাড়াও আজকের ভিডিওতে আপনাদেরকে একটা বোনাস টিপস দিয়ে রাখি। যদি আপনি কোনো রকমভাবে ওয়াইফাই ইউজ করেন তো ফ্রি ওয়াইফাই বা অন্য কোনো জায়গাতে গিয়ে ফ্রি ওয়াইফাই বেশিরভাগ অনেকেই ইউজ করে নেয়, তো এটা থেকে বিরত থাকবেন। আর মোবাইলে আসা বিভিন্ন রকম লোন অফার বা বিভিন্ন রকমের যে স্কিম আপনাকে অফার করে এই ধরনের লিঙ্ক থেকে বিরত থাকবেন, কারণ সবথেকে বেশি ফ্রড এই ধরনের লিঙ্ক থেকেই হয়ে থাকে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।